হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা গরমে কেমন আছো? সবাই গরমে ভালোই আছো? সবাই ভালো থেকো, গরমে খুব সাবধানে, জল খেও, বেশি করে শরবত খেও আর সুস্থ থেকো। চলো আমি তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। কি বলো তো, এটা কি মাছ? এটা হচ্ছে মাগুর মাছ, একদম জ্যান্ত মাগুর মাছ ছিল। জাস্ট আমি কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে ভাজছি। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর এদিকে আমি মশলা রেডি রেখেছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 2 কোয়া রসুন। খুব কম মশলা দিয়ে করব, তো আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। আর দেখো, মাছটা ভাজার সময় এটা না খুব তেল ছিটকায়, তো তার জন্য কী হবে, মাছটা যখন কাঁচা থাকবে হলুদ নুন মাখানোর সময় একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কী হবে, মাছটা বেশি তেল ছিটকাবে না। এটা তোমাদের একটা টিপস দিলাম আমি। তো জাস্ট একটু কাঁচা তেল হলুদ নুন মাখিয়ে আমি মাছটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। এই দেখো, লো ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি হলুদ তেল মাখানো, দেখো ছিটকাচ্ছে না, দেখছো তো? তেলটা একটুখানি মাখিয়ে নিলে হলুদ নুনের সাথে, তাহলে তেলটা খুব একটা ছিটকায় না। আর এবার আমি একটু থালা ঢাকা দিয়ে দেবো। এই মাগুর মাছ কিন্তু খুব ছিটকায়, এটাও হালকা ফ্রাই করে নেব। দেখো আমি থালা ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকে আসে। এটা জাস্ট এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা ভেজে নেব, এরকম থালা ঢাকা দিয়ে। দেখো আমি যা বুদ্ধি খাটাই না দেখছো কেমন কট 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 আওয়াজ হচ্ছে। এই মাগুর মাছটা না খুব ফাটে, যার জন্য তেলটাও ছিটকায়। তো তোমরা যদি তেল ছিটকানোর ভয় পাও, তো তোমরা এরকম থালা ঢাকা দিয়ে দেবে ভাজার সময়। প্রথমটাতে একটু তেল ফাটে, দেখো আমি ঢাকাটা খুলে দিয়ে আমি জাস্ট একটু এদিক এপিট ওপিট করে একটু মাছটাকে নাড়িয়ে এপিট ওপিট করে দিলাম। এটা ফ্রাই করে এবার উঠিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি একটু জিরে ফোড়ন দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিলাম, হালকা একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে। আর দেখো মাছটা এরকম ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা। এটা আমি মাগুর মাছের ঝাল করছি, তো তোমরা যদি শুধু আদা দিয়ে জিরে দিয়েও করতে পারো, এটা প্লেন হয়। মাগুর মাছটা জ্যান্ত মাছ তো প্লেনেও ভালো লাগে, তো আমি আজকে একটু আলাদাভাবে দেখাচ্ছি মাগুর মাছের ঝাল। এর সাথে আমি টেস্ট অনুযায়ী নুন আর হলুদ অ্যাড করব। হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ হলুদ আর নুন আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো তত কিন্তু রেসিপি টেস্ট হয়। মশলাটা কষানোর সময় একটু টমেটো পেস্ট থাকলে টমেটো পেস্ট অ্যাড করবে। আমার কাছে টমেটোর বদলে আমি টমেটো সস অ্যাড করলাম, খেতে একটু টেস্ট হয়। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম করে 10-15 মিনিট ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। তেল যখন বেরিয়ে আসবে তাহলে বুঝবে যে মশলাটা কষেছে। মশলাটা তেল বেরাচ্ছিল, কষে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দেব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক একটা করে ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেবো। মাগুর মাছ কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আমার তো খুব ফেভারিট মাগুর মাছ। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমি তো খুব ভালোবাসি মাগুর মাছ খেতে, আর এটা কিন্তু খাওয়াও খুব উপকার। আর এটা দেখবে জ্যান্ত থাকে, জ্যান্তই ভালো লাগে। আমার তো সব রকম জ্যান্ত মাছই খেতে ভালো লাগে। এটা 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোল আর মশলাটা মাছের মধ্যে ভেতরে ফ্লেভারটা ভেতরে যায়, আর খেতেও দারুণ লাগে। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা।
আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি মাগুর মাছের ঝাল। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা দেখো 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার মাগুর মাছের ঝাল। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো। দেখতে দারুণ লাগছে না? চলো সার্ভ করে দেখি। এ দেখো বন্ধুরা, রেডি আমার মাগুর মাছের ঝাল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।